হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমাদের সন্ধ্যাবেলাকার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমি একটু রেডি হয়ে নিলাম। তোমার হচ্ছে এর আগে রথের দিনকে মায়াপুর থেকে যে রথটা এসেছে আমাদের এখানে আছে, সেই উল্টো রথের দিনকে যাবে। তো আমি সেখানেই যাচ্ছি জয় জগন্নাথকে দর্শন করতে। তো চলো, তোমরাও চলো আমাদের সাথে, আমার সাথে দর্শন করবে। ঠিক আছে? তো টুকাই এসেছে নিতে, এখন আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, দেখা হচ্ছে মানিকতলায় গিয়ে। এই দেখো, আমি একটু সাজুগুজু কিচ্ছু করিনি গো, আমি শুধু বিনুনিটা করেছি। দাঁড়াও, এই যে বিনুনিটা করেছি আর শাড়ি পরেছি, তাছাড়া আর কিছু না। টুকাই এই সাইডে একটু কিসের আওয়াজ হলো? তো চলো পরে দেখা যাচ্ছে। বাড়ির থেকে বেরিয়ে তারপরে মেলার কাছে পৌঁছেও গেলাম। আর অনুষ্ঠান বাড়ি, মেলাঘাট সব জায়গাতেই তো অনেক প্রচুর আওয়াজ থাকে, তাই না? তো দেখো মেলার কাছে পৌঁছেও গেছি, এখন ভেতরে যাব। তো যেখানে টুকাই গাড়ি পার্কিং করছিল সেখানেই তোমার রথের গাড়ি দুটো রেখে দিয়েছে। আর দেখো, যেখানে যে জিনিস থাকলে সৌন্দর্য বেড়ে যায়, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা নেই, কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? মন্দিরে রেখে দিয়েছে। আর আমি এখানে একটু প্রণাম করে নিলাম। আর রথের দিনকে যখন আসে চোখ জুড়ে যায়, মানে রথটাকে দেখতেই সুন্দর লাগে। কিন্তু এখন কেমন একটা লাগছে সেটাই বলছিলাম। তো এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে দর্শন করব, তোমরাও দর্শন করবে। তো মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর দেখো প্রচুর ভক্তগণ হয়েছে। আর দূর থেকে জুম করে দেখাচ্ছি, কারণ বুঝতে পারছিলাম না ভেতরে ফোন অ্যালাউ আছে কিনা, যদি না থাকে তার জন্য জুম করে দেখাচ্ছিলাম। তো বেশ ভালো লাগছিল। আর এই সাইডে অনুষ্ঠান মতনও হচ্ছিল। তো কথাগুলো এত সুন্দর সুন্দর বলছিল, তোমাদেরকে যদি শোনানো যেত না খুব ভালো লাগতো। আমার শুনে তো খুব ভালো লাগছিল। আর বোঝোই তো কপিরাইট দিয়ে দেবে, তার জন্য শোনাতে পারলাম না। তো এখন ভেতরে যাব দর্শন করতে, মানে দূর থেকে দেখে মন ভরছে না, কাছে গিয়ে যত সময় দু চোখ ভরে না দেখবো, মানে কখন ভেতরে যাব সেটাই ভাবছিলাম। তো তোমাদের আগে দেখিয়ে দিলাম, এখন আমি টোকায় যাব। আর আমার পাশে বাড়ি কাকিমারাও এসেছে, দেখা হয়ে গেছে মেলার মধ্যে এসে। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, মানে ওয়েদার ভালো ছিল, প্রচুর মানুষজন এসেছে মেলায়। তো এখন চলো ভেতরের দিকে যাই। তো ভেতরে চলে এসেছি জয় জগন্নাথকে দর্শন করতে। আর এই ভাই প্রথমে এসেছিল, প্রণাম করে গেছে, তো বললাম চলো আমার সাথে। তো আমি ভালো করে দেখে প্রণাম করে নিলাম। এখন টুকাই প্রণাম করবে, বেশি সময় দাঁড়িয়ে থাকাটা তো উচিত না, অন্যরাও এসে প্রণাম করবে। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, সবাই বসে বসে শুনছে। এখন আমরা কিছু সময় এখানে দাঁড়িয়ে থেকে তারপরে মেলাটা ঘুরবো। আর আজকের ভিডিওটা অনেক অনেক ছোটো হয়ে যাচ্ছে। আমি যদি জানতাম এখানে যে আসবো, তাহলে আমি সকাল থেকে ভিডিও শুরু করতাম, ভেবেছিলাম আজ ব্লগ করব না। তো হঠাৎই সন্ধ্যাবেলাতে মনে হলো ভিডিও শুরু করব। তো যাই হোক, তারপর যেটুকু হয়েছে সেটুকুই দেখো। তারপরে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম। এখন যাব মেলাটা ঘুরে ঘুরে দেখতে। তারপরে বাড়ির দিকে যেতে হবে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, কারণ শোরুম থেকে আসার পর এসেছি। তো এখন ভেতরের দিকে যাচ্ছি। আর মেলা মানেই তো প্রচুর দোকান, ফুচকার স্টল, আরও অন্যান্য বেলুন থাকবে, এই যে এইসব দোকানপাট থাকবে। মানে মেলার মধ্যে না ঢুকলে মেলা মেলা মনেই হয় না। তো চলো মেলার মধ্যে ঘুরে দেখি, কিছু নিই কি নিই না। তো আমার যেটা কাজ, মেলায় আসলেই কিছু না কিছু নিতে ইচ্ছা করেই। তো আমি এখানে পছন্দ করছিলাম কি নেব না নেব সেটাই দেখছিলাম। পছন্দ হলে তো অবশ্যই নিয়ে নেব। তো দেখছি সবই একটু একটু করে। তো শুধু দেখিনি, নিয়েওছি, বাড়ি গিয়ে দেখাবো। তারপরে চলে এসেছি জিলাপির দোকানে জিলাপি নিতে। তো ওই কাকুটা একটু আমাকে হাসাচ্ছিল, তো আমার কথা শুনে ওই কাকুটাও হাসছে। তো ভিডিও করছিলাম, বলছে মিষ্টি কমে যাবে জিলাপির, তাই বলছিল। তো এই নিয়ে হাসাহাসি। তো যাই হোক, জিলাপি নেওয়া হয়ে গেছে, তারপরে মেলা দেখাও কমপ্লিট। তারপরে বেরিয়ে আসলাম মেলা থেকে। আর এই ব্রিজটা খুব সুন্দর করেছে। আগে যখন আসতাম, ব্রিজটা যখন পুরাতন ছিল এর উপর দিয়ে যেতে আমার খুব ভয় লাগতো, আর এখন তো অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, মেলায় থেকে বাড়ি চলে এসেছি, জগন্নাথ দেবকে দর্শন করলাম। প্রচুর মেলা বসেছে ওখানে, মানে যেরকম মানিকতলায় শীতের সময় মেলা বসে, সেম ওরকম মেলা। তোমার হচ্ছে প্রচুর দোকান, তারপরে জিলাপি টিলাপি, ফুচকা টুচকা সব বসেছে, বেশ ভালো লাগছিলো। আর বছরও গেছি, এবারও গেলাম। তো দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। খিচুড়ি প্রসাদও দিচ্ছিলো। তো প্রচণ্ড গরম লেগে গেছে, এসে ফ্যান চালিয়ে দিয়েছি। এখন বাজছে 10টা 5। মেলায় থেকে টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো দেখাই তোমাদের। ঠিক আছে, একটু গায়ে গেল ফ্রেশ হতে। তো চলো দেখাই।
তোমাদের দেখাবো বলেই সব প্যাকেটটি বের করে রাখলাম। এখানে একটা প্রথমে মালাটাই দেখাই, মালাটা হাতে উঠলো যখন, এই যে সুন্দর একটা হার নিয়েছি, ঠিক আছে, তো রেখে দিই এটা। আর এখানে ক্লিপ নেওয়া হয়েছে, এই যে আমার একটা, বাবির একটা, দিদির একটা, মার একটা, সবারই একটা একটা করে। আর এইটা টুকাই নিয়েছে, এরকম এরকম করে কী করবে মাথা চুল তো নিয়েছেও। আর এই যে তেমন কিছু না, টুকিটাকি জিনিস, একটা ঝুড়ি, 3টে ঝুড়ি, 4টে ঝুড়ি নিয়েছি। ঝুড়িগুলো সব আমার নষ্ট হয়ে গেছে, তার জন্য ঝুড়িগুলো নিলাম। আর এই একটা গামলা। তো এই ছিল টুকিটাকি। আর এখানে মেলার জিলাপি, এই দেখো জিলাপি, গরম গরম জিলাপি। তো চলো পরে আসছি, না ভিডিও এখনই শেষ করে দিই, জিলাপি খেতে খেতে ভিডিও শেষ করে দিই। রাত অনেকটা হয়ে গেছে, তোমার হচ্ছে এখন চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, অনেক রাত হয়ে যাবে, তার জন্য আজ ছোট্ট ভিডিও হলো, ভাবলাম ব্লগ করবো না। তো তোমার হচ্ছে কি মনে হলো আমি যাচ্ছি তোমাদেরকেও একটু শেয়ার করি, তার জন্যই করলাম। দাঁড়াও, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। আর চলো টাটা, বাই বাই। আজকে ছিল কী বার? আজ ছিল শনিবার, আজ ছিল শনিবারের ভিডিও, ঠিক আছে, ছোট্ট মিনি ব্লগই হয়ে গেল বলতে পারো। টাটা, বাই বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, ঠিক আছে। গুড নাইট।